মেঘলা, কেন আমার কোম্পানির টেন্ডারটা রিজেক্ট করিয়েছো? আমি তো কিছু করি নাই, তোমার ব্যবহারের কারণে বাতিল হয়েছে। কি করো নাই সেটা বলো। কি করছি আমি? তুমি নাইট ক্লাবে গিয়েছিলে, আর সেখানে যে শালিমা বিল্ডার্সের কোন একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানির টেন্ডার তুমি রিজেক্ট করিয়েছো। অনেক সবাই তোমার মতো মনে করো। তোমার মতো রুচিহীন মানুষের সাথে কথা বলার থেকে না কথা বলাই ভালো। তোমার আমি ঘৃণা করি, তুমি চলে যাও। আমারও কোনো রুচি নেই তোমার মতো নষ্টামের কাছে আসার। আমার কালকের মধ্যেই কোম্পানির টেন্ডারটা লাগবে। তুমি তোমার নাইট ক্লাবের সঙ্গীদেরকে বলে দিও আমার কোম্পানির টেন্ডারটা যেন রিজেক্ট না করে। আর যদি না দেয় তুমি কি করবা? কি করব? আমার কোম্পানির টেন্ডারটা চাই মানে চাই, সেটা আগামী কালকের মধ্যেই চাই। তুমি আমাকে ধ্বংস করবে আর সেটা আমি নিজ চোখে দেখবো, সেটা কখনোই সম্ভব না। দেখ মনে তুমি কি করতে পারো, যাও। আবার কোন ঝামেলা করলি রে মা? তুমি এসব বুঝবা না, তুমি যাও মা। তোর বিয়ার পর থেকে তো একটার পর একটা ঝামেলা লাগেই আছে, আর নতুন করে ঝামেলা বাড়িস না। ঝামেলা বাড়ানোর কিছু নাই, খেলা শুরু হয়ে গেছে আম্মা। আর এই খেলায় তোমার মাইয়া অংশগ্রহণ করছে। যতক্ষণ এই খেলা চলবো ততক্ষণ তো খেলতেই হইব। এর শেষটা আমিও দেখতে চাই কি হয়। তোর কথা তো মাথা মুন্ড আমি কিছুই বুঝতেছি না। তুমি বুঝবা না, লভ করাই। কি বললো তোমার প্রথম স্ত্রী? কাজটা কি তোমাদের দেবে নাকি দেবে না? কাজ না দিয়ে কোথায় যাবে? আমার কাজ আমি ঠিকই আদায় করি। দেখো, কাজ আদায় করতে গিয়ে আবার ভালোবেসে ফেলো না। কিসের ভালোবাসা? ও আমার সাথে প্রতিশোধ নিচ্ছে, আমি কোনোভাবে ওর কাছে হার মানবো না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি ওকে পুরোপুরি ছেড়ে দিয়ে বাকিটা জীবন আমাকে নিয়ে কাটাবে। আজ আমি তোমাকে আবার বললাম, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমার সাথে থাকবো। ম্যাডাম আসবো? আসেন আসেন। ম্যাডাম, জি। এই ড্রেসগুলো আপনার জন্য বানানো হয়েছে, এখন থেকে এগুলো আপনি ব্যবহার করবেন। আর গুলশানে যে আলিশান বাড়িটা আছে, ওই বাড়িতে আপনি শিফট হয়ে যাবেন। না না, এগুলো আপনি কি কইতাছেন? এইসব জামা কাপড় আমি পরতে পারতাম না। আর তাছাড়া আমি আমার আব্বা আম্মার কাছে থাকবো, বস্তিতে থাকবো, আমি এখানে যাবো কেন? ম্যাডাম, এগুলো সবকিছু আপনার, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক। কোটিপতিরা কি বসে থাকতে পারে? এটা ঠিক আছে, কিন্তু আমি তো আর ছোটবেলা থেকে এত কুটিপতি আসছিলাম না, হঠাৎ করে হয়েছি। তাছাড়া আমি আমার বাপ মারা অনেক ভালোবাসি। হ্যাঁ গো স্যার, আমি থাকতে পারবো না, আমি বস্তির মানুষ, বস্তিতেই ভালো। সত্যি ম্যাডাম, আপনি অদ্ভুত মানুষ। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো, কত কিছু করতো। আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে